যেমনটা আগে লাবণী বলছিলাম যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পর অর্থাৎ তিনি যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারপর কিন্তু আমাদের সাথে একটা সংবাদ সম্মেলন হয়েছে, সেখানে কেন্দ্রীয় নেতারা কথা বলেছেন। তারপরে আমরা জেনেছি যে বেগম খালেদা জিয়ার যে গোসলের যে বিষয়টি সেটি আসলে হসপিটালের মধ্যেই হচ্ছে বলে আমরা জেনেছিলাম। এই মুহূর্তে আমরা হাসপাতালের যে কার্যক্রম দেখছি, ভেতরে আসলে আমাদের গণমাধ্যম কর্মীদেরকে আর এলাও করছে না, কিন্তু হসপিটালের বাইরে যারা নেতাকর্মীরা রয়েছে সেখানে তারা ভিড় করেছেন এবং সাধারণ জনগণও রয়েছেন। এখানকার অবস্থা সম্পূর্ণভাবে আসলে নিরাপত্তার এক ধরনের নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে রাখা হয়েছে। আপনি জানেন যে এখানে আসলে অনেক ভিভিআইপি অনেকে আসছেন বেগম খালেদা জিয়ার খোঁজখবর নেওয়ার জন্য, যিনি মারা যাওয়ার পর। আমরা একটু এখানে যারা নেতাকর্মী সহ সাধারণ মানুষ যারা এসেছেন তাদের সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করি, তাদের থেকে একটু জানার চেষ্টা করি। আপনি এখানে উপস্থিত হয়েছেন, একটু জানাবেন আসলে কেন এসেছেন আপনাদের আসার কারণটা? এখানে মূলত আসছে আমাদের তিনবারের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে ভোর 6টায় ইন্তেকাল করছেন। সেই সুবাদে আমি ভোলা জেলা থেকে আসছি। আমরা সকলেই সমবেদনা জানানোর জন্য আসছি এবং এক নজর আমাদের প্রধানমন্ত্রীকে দেখার জন্য আসছি। আমি আকুলভাবে আবেদন করব আমাদের দেশ। এখানে আমরা অনেক নারী নেত্রীদেরকেও আমরা দেখতে পাচ্ছি, যারা নারী নেতাকর্মী যারা রয়েছেন তারা ভিড় করছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আসলে এক নজর তারা দেখতে চান, তারা শেষ বিদায়টা আসলে রাজকীয়ভাবে দিতে চান। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রেখে যে প্রধান উপদেষ্টার যে বৈঠকটি হওয়ার কথা উপদেষ্টা পরিষদের, সেই বৈঠক কিন্তু শুরু হয়েছে এবং সেইখানে আমাদের সহকর্মীরা আছেন, তারা হয়তো পরবর্তীতে সেই বৈঠকের বিষয় জানিয়ে দিবেন। আমি হাসপাতালের সামনে থেকে আমি আরেকটু কয়েকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন তারা তো আছেনই, পাশাপাশি যারা মিড লেভেল বা আপার লেভেলের নেতাকর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন বেগম খালেদা জিয়ার শেষ যে বিদায়, সেই বিশেষ বিদায়ের যোগ দিতে। এবং আমরা তাদের সাথে কথা বলছিলাম, আমরা আরও এরকম কয়েকজনের সাথে কথা বলবো, তাদের থেকে জানার চেষ্টা করবো তারা এখানে কেন এসেছেন, আসলে কেন ভিড় করছেন, তাদের এখানে আসার উদ্দেশ্য আমরা জানবো। আপনার সাথে একটু কথা বলি যে আপনি এসেছেন এখানে, একটু যদি জানান আসলে কেন এসেছেন আপনারা। আসলে আজকে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের জন্য যিনি সারা জীবন সংগ্রাম করেছেন, আপসের নেত্রী যাকে আমরা বলি, উনি একমাত্র কোনোদিন বিদেশের কোনো আশ্রয় নেন নাই, কোনো বিদেশের কোনো বন্ধু নাই। উনি সারা জীবনেই একটা মাত্রই ওনার ত্যাগ তিতিক্ষা সবই ছিল বাংলাদেশ নিয়ে। আজকে ওনার শোক উনি জীবন প্রয়াণ করেছেন। আমরা সকলেই ওনার জন্য দোয়া করবো, আত্মা মাগফিরাত কামনা করবো এবং ওনার জন্য দোয়া করবো। এছাড়া আমাদের কিছু বলার নেই, আজকে সবাই পুরো জাতি শুনছিলেন যে আসলে তারা বলছেন যে বেগম খালেদা জিয়ার মারা যাওয়ায় তারা আসলে তার বিদেহী আত্মার মাগফিরাত চান, তারা দোয়া করবেন। সারা দেশে আসলে দোয়া চলবে এবং বিএনপি যেহেতু একটি কর্মসূচি দিয়েছে 7 দিন ব্যাপী, আসলে সেখানে শোক পালন করা হবে এবং শোক বই স্বাক্ষর করা হবে, এই বিষয়গুলো রয়েছে। কিন্তু আমরা বিপুল পরিমাণ আসলে নেতাকর্মীর পাশাপাশি আমরা এখানে সাধারণ মানুষও দেখতে পাচ্ছি। আপনার সাথে যদি একটু কথা বলি যে আপনারা আসলে এখানে এসেছেন নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও এসেছেন, আপনারা আজকের এই দিনে তো একটা ভিন্ন প্রেক্ষাপট আসলে কি দেখছেন বা কি মনে হচ্ছে? আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই দেশের জন্য যে অবদান রেখেছেন সারা পৃথিবী এবং বাংলাদেশের জনগণ অবশ্যই সারা জীবন মনে রাখবেন। এই গণতন্ত্রের জন্য এই নেত্রী জীবন দিয়েছেন এবং এই নেত্রীর